আজকাল একটা শব্দবন্ধ বাজারে খুব ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো স্লিপ ডিভোর্স। কথাটা শুনতে খারাপ। ডিভোর্স কথাটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। সামাজিক ব্যাপার, পারিবারিক ব্যাপার, দাম্পত্য ব্যাপার, অনেক কিছু। তো স্লিপ ডিভোর্স এই কথাটা যখন আমরা বিশ্লেষণ করতে যাই, তখন কথাটার মধ্যে খুব একটা খারাপ কিছু ইঙ্গিত আমরা খুঁজে পাই না। বরং বর্তমান বিশ্বে এটা একটা বহু চর্চিত বিষয়, এবং বলা হচ্ছে যে সুখী দাম্পত্যকে বজায় রাখতে গেলে এই ডিভোর্সের নাকি খুবই প্রয়োজন। তো আজকে এই প্রসঙ্গ নিয়েই আলোচনা করব। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আর প্রথমেই বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর একটা থামস আপ নিশ্চয়ই আশা করতে পারি। তো এই যে স্লেভ ডিভোর্স, এটা শুনতে খুবই খারাপ, কিন্তু এটাকে উপকারী বলেই মেনে নিচ্ছেন বর্তমান যারা বিশেষজ্ঞ তারা। এটা বিবাহ বিচ্ছেদ করার থেকে বরং বলা যেতে পারে যে বিবাহ রক্ষা করার দিকে সবথেকে বেশি একটা সক্রিয় পদক্ষেপ। দম্পতিদের উপকারী করছে, যদিও কথাটার মধ্যে ডিভোর্স কথাটা লুকিয়ে আছে শব্দটা। বিয়ের পর দম্পতিদের বিছানা ভাগাভাগি করে নেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার, কেননা এটা তাদের রোম্যান্টিক মুহূর্তর মধ্যে একটা। এবং এই ব্যাপারটা যে এক বিছানায় শোয়া, এটা কি করে না একে অপরকে বুঝতে খুব সহায়তা করে। যে স্বামী স্ত্রী একসাথে ঘুমায় তাদের অন্যান্য দম্পতির তুলনায় সুন্দর একটা সম্পর্ক মানসিক এবং শারীরিক দুটোই গড়ে ওঠে। কিন্তু এক একটা পরিস্থিতি এমন আসে যখন দম্পতিরা বাধ্য হয় যে একে অপরের কাছ থেকে দূরে থাকতে। এগুলো কিছুটা হলেও একে অপরের মানে শারীরিক কিছু কিছু সমস্যা, যেগুলো এই দূরত্বটা তৈরি করে। যদি ধরুন যে একজন খুব জোর জোরে নাক ডাকেন, বা একজন দীর্ঘ সময় লাইট জ্বেলে থাকেন, মানে একজন ঘুমিয়ে পড়েছেন, একজন লাইট জ্বেলে তিনি বই পড়ছেন বা মোবাইল দেখছেন, যা হোক কিছু করছেন, বা এই ধরনের সমস্যায় কি হয় না দম্পতিরা আলাদা হওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। মানে আলাদা হওয়া মানে আলাদা শোয়ার একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। একেই বর্তমানে কি বলা হচ্ছে না স্লিপ ডিভোর্স। মানে একজন এক জায়গায় শোবেন আর একজন অন্য জায়গায় শোবেন। এটাকে বর্তমানে নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে, এবং এর থেকে ভালো মন্দ নানা দিক কী করা হচ্ছে না সেটাকে আলাদাভাবে তার নির্যাসটাকে বার করে নেবার চেষ্টা হচ্ছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে বহু আলোচনা করে দেখা গেছে এবং মতামত নিয়েও দেখা গেছে যে এই ঘুম বিচ্ছেদের পরে যে সমস্ত দম্পতি মানে ঘুম বিচ্ছেদ করেছেন তারাই বলেছেন যে এই তর্ক বিতর্কে না গিয়ে এই ব্যাপারটা করে তারা বেশ ভালোই আছে। তিনিও ঘুমোতে পারছেন ভালো, তার যিনি পার্টনার তিনিও ঘুমোতে পারছেন ভালো। তো এই ব্যাপারটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। ভালো ঘুমের জন্যে যদি একটা আলাদা বেডরুম করতে হয়, তাহলে সেটা খুব একটা খারাপ জিনিস কিছু নয়, কেননা পুরোটাই পরিস্থিতির ওপর নির্ভর করে। এটা ব্যাপারটা দীর্ঘমেয়াদীও হতে পারে, আবার স্বল্প মেয়াদীও হতে পারে। কেননা এই যে ব্যাপারটা, এই কারোর হয়তো কোনো একটা শারীরিক সমস্যা রয়েছে, তার কারণে তিনি খুব নাক ডাকেন, বা
কোনো কারণে একজন বেশি কিছু পড়তে ভালোবাসেন, তিনি দিনে সময় পান না, রাত্রে পড়েন। এতে কি অপরের যে ঘুম, সেই ঘুমের ব্যাঘাত হয়। তো এই ঘুম এর যে ব্যাঘাত, সেটা অনেকে দীর্ঘদিন ধরে সহ্য করতে নাও পারেন। সুতরাং তারা একটা নিরাপদ পদ্ধতি বেছে নেন এবং তারা আলাদা শোন। এতে তাদের দাম্পত্য জীবনও ভালো থাকে, একটা মধুর সম্পর্কও বজায় থাকে। এটা তো শিওর যে একটা স্বাস্থ্যকর জীবনধারার জন্যে ভালো ঘুম খুবই দরকার। কিন্তু একজন সঙ্গীর ঘুমের অভ্যাস যখন অন্যজন সঙ্গীর যে ঘুমের মান, সেটাকে নষ্ট করে দেয়, তখন তো একটা সমস্যা দেখা দেয়। আপনি যদি এই পরিস্থিতিতে আপোস করে নিতে পারেন, তাহলে কোনো কথা নয়, তাহলে এই স্লিপ ডিভোর্সের কথা ভাবতে হবে না। কিন্তু এই স্লিপ ডিভোর্সের কথা তখনই ভাবতে হবে যদি এটা অসহনীয় হয়ে যায়। তো এই স্লিপ ডিভোর্স সম্পর্কের মধ্যে দূরত্ব নিয়ে আসে কিনা, এ ব্যাপারেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে। যে স্লিপ ডিভোর্স কথাটা যেহেতু যুক্ত আছে এবং দুজন আলাদা আলাদা বিছানায় শুচ্ছেন, এতে কি সম্পর্কের অবনতি ঘটছে? তো বিশেষজ্ঞরা বলছেন যে না, এই ব্যাপারে সম্পর্ক খুব একটা যে প্রভাবিত হচ্ছে এমনভাবে বলা যায় না। বরং আলাদাভাবে ঘুমানো দম্পতিদের ব্যক্তিগত পছন্দ যেহেতু থাকে, সেহেতু তারা এই জিনিসটা ভালোভাবেই উপভোগ করেন এবং দুজন মানুষ যখন দুজনকে ভালোবাসেন, তখন তারা একে অপরের সমস্যা নিশ্চয়ই বুঝতে পারেন। স্লিপ ডিভোর্সের মানে এই নয় যে আপনি এক বিছানায় একসাথে কিছু সময় কাটাতে পারবেন না, এটা বলা হচ্ছে না। এটা তখনই বলা হচ্ছে যখন আপনি বেশ কয়েক ঘন্টা ভালো ঘুম পেতে চান, সেই মুহূর্তে আপনি আপনার সঙ্গীর থেকে একটু দূরে কোথাও শুতে চান। তো এই ব্যাপারটা মাথায় আনলে চলবে না। এই ঘুম যে একটা অপরিহার্য জিনিস মানুষের জীবনের পক্ষে, সেটা কিন্তু মানতেই হবে। আর এই স্লিপ ডিভোর্সের সঙ্গে দাম্পত্য জীবনের কোনো সম্পর্ক নেই এবং মানসিক ব্যবধানেরও কোনো সম্পর্ক নেই। একে অপরকে আপনারা যদি দম্পতি হিসেবে মেনে নিতেই পারেন, তাহলে ভালোবাসা দৃঢ় থাকবে, অটুট থাকবে এবং একে অপরকে যদি বুঝতে পারেন, তাহলে এই ব্যাপারটা মেনে নিতেও কোনো অসুবিধা হবে না, বরং অনেক সহজ হয়ে যাবে। কেননা পর্যাপ্ত ঘুম যে কতটা দরকার সেটা তো আপনারা বোঝেন। আর পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে আপনার স্বাস্থ্যের যে অবনতি হচ্ছে, সেটাও আপনি অনুধাবন করতে পারছেন। তাহলে আপনারা দুজনই যখন প্রাপ্তবয়স্ক এবং এই ব্যাপারটা সম্পর্কে অবহিত, তখন এই স্লিপ ডিভোর্সের সঙ্গে নেগেটিভিটির কোনো ব্যাপার নেই। এই সম্পর্ক কখনোই নষ্ট হবার নয় এবং যারা নবদম্পতি, তাদের ক্ষেত্রেও এই ব্যাপারটা প্রযোজ্য। কেননা একে অপরের অসুবিধে করে দীর্ঘদিন একসঙ্গে বাস করা যায় না। সুস্থ সম্পর্কের জন্যে এক বিছানায় যে ঘুমোতেই হবে, সেটা কোনো ব্যাপার নয়। একে অপরের সাথে না ঘুমিয়েও সুন্দর ঘনিষ্ঠতা তৈরি করতে পারেন। এটাই হচ্ছে আদর্শ দাম্পত্য। সুতরাং এখানে স্লিপ ডিভোর্সের সঙ্গে অন্য কোনো অবান্তর জিনিস চিন্তা করার কোনো দরকার নেই এবং এটাকে স্পোর্টিংলি মেনে নেয় সবথেকে ভালো ব্যাপার। যদিও ব্যাপারটা নিয়ে পৃথিবীতে বর্তমানে তোলপাড় চলছে, ব্যাপক আলোড়ন উঠেছে এবং ব্যাপকভাবে চর্চিত একটা বিষয়। যাই হোক, সবাই জানলেন ব্যাপারটা কী এবং এই ব্যাপারটা যদি আমাদের এই আমাদের দেশে বা আমাদের সমাজে এখনও সেভাবে চালু হয়নি, যদি হয়ে থাকে তাহলে সেটার কেমন ইম্প্যাক্ট আমাদের সমাজে পড়ছে, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি।